ঠাকুর তখন চলে গেছেন, সশরীরে এই পৃথিবীতে নেই আর। কিন্তু ঠাকুর তার এক এমন লীলা দেখালেন, শ্রী শ্রী মা বললেন যে এই সমস্ত জায়গায় ঠাকুর স্বয়ং বিরাজ করেন। কি সেই লীলা এবং কোথায়, সেই সমস্ত কথা আমরা শুনব। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে শোনাবো ঠাকুরের একটি অলৌকিক লীলার কথা শোনাবো আজকে আপনাদেরকে। এবং স্বয়ং শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে এই সমস্ত জায়গায় ঠাকুর স্বয়ং বিরাজ করেন। কোন জায়গার কথা বলছেন এবং কোথায় সেই লীলা ঠাকুরের ঘটেছিল আমরা শুনবো সেই কথা। আমরা প্রায়শই দেখছি যে ঠাকুর স্থূলদেহ ত্যাগ করার পরে বহু সন্তানকে দেখা দিচ্ছেন, অনেকেরই অনেক সমস্যার সমাধান করছেন, অনেক লীলা ঠাকুর দেখাচ্ছেন। এও তেমনই একটি লীলা ঠাকুরের। চলুন শুনে নিই সরাসরি কি ঘটেছিল এবং কেন মা বললেন যে এইখানে স্বয়ং ঠাকুর বিরাজ করেন। সালটা তখন 1901। ভগবান শ্রী শ্রী ঠাকুরের মন্দির অর্থাৎ স্বামীজির সাধের বেলুর মঠ স্থাপন হয়ে গেছে। ঠাকুরের ব্রহ্মলীন হবার পর প্রথমবারের জন্য বেলুর মঠে ঠাকুরের জন্ম উৎসব পালন হবে ঠিক হলো। এ তো কোনো সাধারণ উৎসব নয়, এ হচ্ছে ঠাকুরের জন্ম মহোৎসব। তাই এই মহোৎসবে ঠাকুরের প্রিয় আন্দুল কালী কীর্তন সমিতির কীর্তন হবে না তা কখনো হতে পারে? কারণ ঠাকুর নিজে আন্দুলের কালী কীর্তন শুনতে বড় পছন্দ করতেন। এই কীর্তন শুনে ঠাকুর বেশ কয়েকবার সমাধিস্থ হয়েছিলেন। তারই মধ্যে একটি ঘটনা আছে। একবার কোন্নগরে স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ রাখাল মহারাজের শ্যালকের বাড়ি ঠাকুর আন্দুল কালী কীর্তন সমিতির গানে মেতেছে। মন বারণ বিষয় বিষ বিপিনে, এই গানটি শুনে ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন। যাই হোক, শ্রী শ্রী মায়ের নির্দেশে আন্দুলের ছেলেদের কাছে ডাক এলো যে বেলুর মঠে ঠাকুরকে গান শোনাতে যেতে হবে। আন্দুলের ছেলেরা আনন্দে উৎফুল্ল হয়ে ঠাকুরের জন্ম মহোৎসবে বেলুরে গান শোনাতে হাজির হলো। মা আন্দুলের ছেলেদের মঠে কাঁঠাল গাছের তলায় বসে কীর্তন পরিবেশন করতে বললেন। কারণ সে সময়ে এই আধুনিক যুগের মতো এত মাথার উপর মেরাব বাঁধার চল ছিল না, এবং যে সময় এই উৎসব তখন রোদের তেজও কিছু কম নয়। সুতরাং আন্দুলের ছেলেদের কষ্ট হবে ভেবে দয়াময়ী এবং সকলের মা ওই কাঁঠাল গাছের তলাটাই উপযুক্ত বলে মনে করলেন। ওই প্রথমবারের মতো শুরু হলো বেলুর মঠে আন্দুল কালী কীর্তন সমিতির কীর্তন। মা নিজে বসে কীর্তন শুনছেন। প্রচুর ভক্তদের সমাগম ঘটেছে। আরো আরো ভক্ত নৌকা যোগে আসতে থাকছে দূর দূরান্ত থেকে। সেই সময় সড়ক যোগে যাতায়াত এর অত চল ছিল না, মানে রাস্তাঘাটে চলার অত চল ছিল না। তখন নদী পথেই বেশি চলাচল করত মানুষ। তো প্রচুর মানুষ আসছে বেলুর মঠে নদী পার হয়ে। যথারীতি আন্দুলের কীর্তন আসরে দয়াময়ী হয়েও গো মা, নিদয়া হয়েও না মা, এই গানটি চলছে। ঠিক তখনই এক সন্ন্যাসী মহারাজ ছুটতে ছুটতে এসে মাকে বললেন, মা মা, এক বিরাট বড় সর্বনাশ ঘটে গেছে। মা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তখন সন্ন্যাসী মহারাজ বললেন, অনেক ভক্ত নৌকা যোগে এপারে আসছিলেন উৎসবে সামিল হতে, কিন্তু মাঝগঙ্গায় নৌকা ডুবি হয়েছে, সকলে জলে পড়ে গেছে। তখনই মা ঠাকুরকে মনে মনে বলতে লাগলেন, হে ঠাকুর, একই বিপদের সম্মুখীন হতে হলো তোমার ভক্তদের, যারা দূর দূরান্ত থেকে তোমার টানে তোমার কাছে আসছে। তুমি দেখো তাদের যেন না কোনো ক্ষতি হয়। আন্দুলের ছেলেদের এই গানটি শেষ হয়েছে। তৎক্ষণাৎ সেই সন্ন্যাসী আবার ছুটতে ছুটতে এসে মাকে বললেন, মা বিপদ কেটে গেছে, সকলেই নিরাপদে পারে আসতে পেরেছে।
কারুর কোনো ক্ষতি হয়নি। মা তখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং আন্দুলের ছেলেদের আবার এই গানটি শোনাতে বললেন, দয়াময়ী হয়েও গো মা, নিদয়া হয়েও না মা। এইভাবে ঠাকুরের জন্ম মহোৎসব ধুমধাম করে চলতে থাকলো। সকলের মনে বড় ধুম লাগায় ফলস্বরূপ হৃদয়ে নীল কমল ফুটে উঠল। এইভাবে চলতে চলতে আন্দুলের ছেলেরা আনন্দে আত্মহারা হয়ে উঠে নাচতে গাইতে থাকলো। আর কেন মন এ সংসারে, যাই চলো সেই নগরে, যেথা দিবানিশি পুণ্য শশী আনন্দে বিরাজ করে। এই গানটি করছেন। সাথে সাথে সকল ভক্তগণ ও সন্ন্যাসী মহারাজরা সেই আনন্দে সামিল হয়ে নাচতে লাগলেন। তখন স্বামী প্রেমানন্দের হাত ধরে স্বামী ব্রহ্মানন্দ অর্থাৎ রাখাল মহারাজ নাচতে নাচতে কীর্তনের আসরে অবতীর্ণ হলেন। সকলে আনন্দে মেতে উঠেছে। হঠাৎ করেই শ্রী শ্রী মা এক সন্ন্যাসীকে আদেশ করলেন তার রাখালকে এক্ষুনি কীর্তনের আসর থেকে সরিয়ে নিয়ে আসতে। সেই সন্ন্যাসী মহারাজ মাকে জিজ্ঞাসা করলেন, কেন মা? মা বললেন, পরে বলবো। যথারীতি কীর্তনের আসর শেষ হলো। আন্দুলের ছেলেরা মায়ের আশীর্বাদ নিতে মায়ের কাছে গেল। তখন গুটি গুটি পায়ে সেই সন্ন্যাসী মহারাজ মায়ের কাছে গিয়ে বললেন, কই মা, আপনি আমায় বললেন না তো যে রাখাল মহারাজকে কীর্তনের আসর থেকে কেন সরিয়ে আনার নির্দেশ দিলেন? মা তখন বললেন, ওরে, আমি স্পষ্ট দেখতে পেলাম যে স্বয়ং ঠাকুর কীর্তনের আসরে অবতীর্ণ হয়েছেন এবং রাখালের হাত ধরে নৃত্য করছেন। আর একটু দেরি হলে রাখালও ঠাকুরের সাথে নৃত্যরত অবস্থায় লীন হয়ে যেত। এই কথা শুনে আন্দুলের ছেলেরা আনন্দের কান্নায় ভেঙে পড়ল। মা বললেন, আন্দুলের কালী কীর্তন যে স্থানে হয় সেই স্থানে স্বয়ং ঠাকুর অবতীর্ণ হন। কি অপূর্ব ঘটনাটি! সত্যি, ঠাকুর যেখানে ঠাকুরের নাম, যেখানে প্রেম, অনুরাগ, ভালোবাসা সহকারে ঠাকুরের নাম নেওয়া হয়, ব্যাকুল হয়ে তাকে ডাকা হয়, সেখানেই তিনি আসেন। যেখানে মায়ের নাম হচ্ছে সেখানে ঠাকুর থাকবেন না, তা কি করে হয়? কালী কীর্তন হচ্ছে, আর ঠাকুর কালী কীর্তন প্রচন্ড ভালোবাসতেন। আমরা দেখেছি কথামৃতের প্রত্যেকটি পাতায় পাতায় কালী কীর্তন আছে। ঠাকুর সেই গানগুলো নিজে মুখেও প্রচুর গান ঠাকুর করেছেন। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে ঠাকুর শিখিয়েছিলেন স্বামীজিকে এই গানটি, আমার মা তংহি তারা। তারপরে কালী কালী বল রসনা, এরকম প্রচুর গান ঠাকুর মা কালীর গাইতেন এবং মাকে তো গান শোনাতেন, ভবতারিণী মাকে গিয়ে। তো এইভাবে যত এরকম গান যেখানে হতো ঠাকুর সেখানেই সমাধিস্থ হতেন, আমরা কথামৃতের প্রতিটি পাতায় পাই। আর যখন ঠাকুর স্থূল দেহ ত্যাগ করেছেন, সূক্ষ্ম দেহেও ঠাকুর সেই কীর্তনের আসরে এসে কীর্তন করছেন, নাচ করছেন। শ্রী শ্রী মা নিজে চোখে তা দেখেছেন। অপূর্ব একটি ঘটনা। সত্যি এসব ঘটনা শুনলে মন ভালো হয়ে যায়। বেলুর মঠ যে কি বড় তীর্থ, বেলুর মঠ মহাতীর্থ, যেখানে ঠাকুর স্বয়ং ঘুরে বেড়ান। এর আগেও যে ঠাকুর বেলুর মঠে ঘোরেন এ প্রসঙ্গে মহারাজদের কাছেও শুনেছি এবং আমাদের চ্যানেলে এরকম প্রচুর ভিডিও আছে যে ঠাকুর কখন কোথায়, ঠাকুরের উপস্থিতি নিয়ে। যে রামকৃষ্ণ ভাগবতম ঠাকুরই বলেছিলেন যে এই ভাগবতম তুমি লেখো একজনকে দেখা দিয়ে, সূক্ষ্ম শরীরে। ঠাকুর তখন কিন্তু চলে গেছেন। তারপরে ঠাকুর আদ্যাপীঠের মন্দির তৈরি করার পরামর্শ দিয়েছিলেন একজনকে, আদেশ করেছিলেন, তখন কিন্তু ঠাকুর চলে গেছেন। আমরা দেখছি ঠাকুর চলে গেছেন কারণ তার শরীরটা চলে গেছে, কিন্তু তিনি সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের ব্যাকুলতা যদি হয়, ঠাকুর বলছেন আমি 16 টাং করে গেলাম, তোরা 1 টাং কর। সেই 1 টাং যদি আমরা করি আমরা ঠাকুরকে পাই। এরকম বহু ঝুড়ি ঝুড়ি ঘটনা আছে। আশা করি আমাদের আজকের এই আলোচনাও আপনাদের খুব ভালো লাগলো। আজকের মতন এখানে বিদায় নেব। যেতে যেতে বলবো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।
আর আমাদের এই চ্যানেলের আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, ঠাকুর মায়ের কথা শুনতে যদি আপনারা আগ্রহী হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মা স্বামীজির চরণে আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী। জয় তু স্বামীজি মহারাজ। জয় গুরু মহারাজ জি। জয় গুরু মহারাজ জি।